আল্লামা সাঈদীর এই 13টি বছর জেলখানার ভিতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে করেন ঠিক কিনা? এদের বিচার শুরু হয়েছে। আমার ভাইয়েরা, একটাকে ছাড় দেওয়া হবে না। আমার মুসলমানেরা, তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে জানিয়ে দিলেন, খবরদার ইতিমদেরকে তোমরা ঠগিও না। আল্লাহ আর এক জায়গায় বললেন, সূরা নিসার 10 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা মূলত আগুনই ভক্ষণ করে। কি ভক্ষণ করে? আগুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ বলেন, যারা ইতিমের অর্থ সম্পদ অন্যায় ভাবে খায় তারা নিজেদের পেটে বুতুনিহিম নারা, নিজেদের পেটের ভিতরে তারা আগুন, অগ্নি প্রবেশ করায়। তারা আগুন ছাড়া অন্য কিছু খায় না। এই 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 আমার ভাইয়েরা, তাহলে এতিমদের মাল যারা ভক্ষণ করে তারা কি খায়? তারা খায় আগুন। তাহলে পুক্ত লাগাই বান্দার মুসলমান, আরো কি ইতিমকে ঠকাবেন? ইতিমকে ঠকাবেন? ইতিমের মাল ভক্ষণ করবেন? ওয়াদা দেন যে আল্লাহ যতদিন বেঁচে আছি ইতিমের মালের ধারের কাছে যাব না। হ্যাঁ যাব, তাদের সম্পদ, তাদের মাল রক্ষা করার জন্য। আর যদি এটা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এবং আপনি একই জান্নাতে পাশাপাশি রুমে থাকবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আলোচনা শেষ করে দিব। আমার মায়েরা, আমি আপনাদের খেদমতে একটা পয়েন্ট আলোচনা করতে চেয়েছিলাম মা। এই পয়েন্টটি আলোচনা করে আমি আমার আলোচনাটা শেষ করে দিব। ভালো করে লিখে নেন, ভালো করে বুঝে নেন। সেটি হলো হাদিস থেকে শোনাচ্ছি। ও মা যারা এখনো বসে আছেন,